শেষবার হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বৈঠক পণ্ড হয়েছিল। শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র চায় একটি চুক্তি, ইউক্রেন চায় যুদ্ধবিরতি এবং ইউরোপ চায় ইউক্রেনের নিরাপত্তা। এমন কঠিন পরিস্থিতিতে ট্রাম্পের মন জয় করতে নানা কৌশল নেন জেলেনস্কি। শেষমেশ বলা যায় সফল হয়েছেন ইউক্রেনের নেতা। গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সহায়তার জন্য কৃতজ্ঞতা না দেখানোয় তিনি তখন সমালোচনার মুখে পড়েছিলেন। তবে এবার বৈঠকে ট্রাম্পের মন জয়ে তিনি ভিন্ন কৌশল নিয়েছেন। আধা ঘন্টার এই বৈঠকে জেলেনস্কি ট্রাম্প ও মার্কিন প্রশাসনকে বারবার ধন্যবাদ জানিয়েছেন। বিবিসির প্রতিবেদন বলছে, বৈঠকের শুরুতেই তিনি 6 বার ধন্যবাদ দিয়েছেন, এমনকি প্রথম 10 সেকেন্ডেই 4 বার ধন্যবাদ বলেছেন। এবার জেলেনস্কি তার স্বাভাবিক সামরিক পোশাক ছেড়ে গাঢ় রঙের স্যুট পরেছেন। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারিতে সামরিক পোশাকের জন্য ট্রাম্পের নাখোশ হওয়ার কথা মাথায় রেখেই তিনি এই পরিবর্তন এনেছেন। বৈঠকে ট্রাম্প হালকা রসিকতা করে বলেন, আজকে বেশ সাজগোজ করে এসেছেন। এমনকি রক্ষণশীল সাংবাদিক ব্রায়ান গ্লেনও জেলেনস্কির পোশাকের প্রশংসা করে বলেন, আপনাকে এই পোশাকে অসাধারণ দেখাচ্ছে। তবে জেলেনস্কি হাসি মুখে বলেন, আমি এখনো একই ধরনের পোশাক পরি। এই কথায় রুম জুড়ে হাসির রোল ওঠে। জেলেনস্কি এবার ট্রাম্পকে খুশি করতে তার স্ত্রী ওলেনা জেলেনস্কির লেখা একটি চিঠি মেলানিয়া ট্রাম্পের জন্য দিয়েছেন। তিনি বলেন, এটা আপনার জন্য নয়, আপনার স্ত্রীর জন্য। হোয়াইট হাউসের এই শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র একটি চুক্তি চায়, ইউক্রেন যুদ্ধবিরতির পক্ষে, আর ইউরোপ জোর দিচ্ছে ইউক্রেনের নিরাপত্তার ওপর। এই বৈঠকে কি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে পারবে, নাকি আবারও ভেস্তে যাবে? এটাই এখন সবার প্রশ্ন। সানিয়া আহমেদ, নাগরিক।